মুফাসসির পাইবা, কিন্তু একজন 4 মাস যে একটা মোরাকাবা মুশাহাদা করছে এটা পাবা না। উলামা আকরাম পাবা, কিন্তু 4 মাস সে যে একটা ধ্যান সাধনা করবে সেটা তার মধ্যে নাই। তাহলে এই আধ্যাত্মবাদের বিষয়টা, এই আধ্যাত্মবাদের বিষয়টা কিভাবে ধারণ করবে? এটা ধারণ করতে গেলে তো তোমার ওই পরিস্থিতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তারপর দেখো আমাদের দেশে অনেক বিশ্বাস আছে, ধ্যান সাধনা নাই। এখন ধ্যান সাধনা যদি না থাকে ভক্তের, তাহলে কি দিকে খলিফা খেলাফত দিবে? ওরে কি দিকে খেলাফত দিবে? খেলাফত তো অর্জন করে মুর্শিদের ধ্যানে, মুর্শিদের ধ্যান সাধনা। নাকি এই যে বিষয়গুলো হলো, যারা ধ্যান সাধনা করে না, টেস্ট নেয় না, ধ্যান সাধনা করলেই যে আল্লাহ পাওয়া যায় এমন কোনো কথা না। কিন্তু এটা করতে হবে একাকী, হয়তো পাহাড়ে, নাইলে জঙ্গলে। কিন্তু রাসূল পাকের সব নিছে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেরা পর্বতে দর্শনটা কেউ নিতে চায়। ধ্যান সাধনাটা ইসলাম ধর্মের মধ্যে যারা দেখবি মাদ্রাসায় পাশ করা যতগুলি আছে দেখ, একটাও নাই, একটাও ধ্যান সাধনা করে নাই। সবাই কোরআন মুখস্থ কইরা, তাফসীর মুখস্থ কইরা বৈশা আছে। এই লোক আধ্যাত্মবাদের কি কথা বলবে? সে কখনো একাকৃত হয় নাই, ধ্যান সাধনা করে নাই, কিন্তু কোরআনে মুফাসসির, উলামা, আল্লামা, মুফতি, একটা ওনাদের সাথে আলাপ করে দেখবি, ওনাদের সাথে বই আলাপ করবি যে আপনারা কি মোরাকাবা মুশাহাদা করছেন? কোরআনে যে সূরা তাওবা 2 নম্বর আয়াতে আছে, একজন একটি লোকও করে না। কেন এটা থাকবে না? এটা তো হলো বড় শিক্ষা। কোরআন নাজিল ওই হেরা পর্বতে হয়েছে, ওই হেরা পর্বতে তার দিদার হয়েছে রাসূল পাক। এই হেরা পর্বতে জিবরিল রুহুল আমিনের সাথে তার সাক্ষাৎ হয়। হেরা পর্বতকে অস্বীকার করে, হেরা পর্বতকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা। জি, রাসূলকে অস্বীকার করা, আমার রাসূলকে অস্বীকার করা হচ্ছে, এটা তো ইসলাম না। ইসলাম ওইখান থেকে আসছে, ওইখানে যাওয়া, ওইখানে রাসূল পাক ধ্যান সাধনা কইরা 15 বছর 1 মাস 19 দিন এরা শুনি। পরে এরা আমরা এটা জানি যে কোরআনে যে উনি হেরা পর্বতে ছিলেন, কথাটা বুঝছেন? কিন্তু বাট আদার্স অন্য কিছু শুনি। তো এখন এই যে বড় বড় পীর সাহেবরা, এখনকার যারা পীর সাহেব আছে, এরা কেউ এখনকার ধ্যান সাধনা পিএইচডি করছে, ডক্টরেট হয়েছে, ভালো বক্তা হয়েছে, মুরাকাবা মুশাহাদা, কিন্তু মোরাকাবা মুশাহাদা একটা ধ্যান সাধনা। কিন্তু এই সুফিবাদটাই দাঁড়াই ছিল ধ্যান সাধনার উপর। যারা সাধু তারাই তো সুফি। আজকে আমার মধ্যে এর মধ্যে কোনো ধ্যান সাধনা নেই। ধ্যান সাধনা যদি না থাকে তাহলে আমি আধ্যাত্মবাদের জ্ঞান কি করে লাভ করব? আমাদের তো ওরা সুপার দেখায় গেছে হেরাপথ, বুঝছো? এটা বিষয়টা হয়েছে কি জানো, সাধনার বিষয়টা হইল মোরাকাবা মুশাহাদার যে বিষয়টা, ধ্যান সাধনাটা এদের কাছে হয়ে গেছে একটা
এক্সট্রা ঝামেলা, বাপ এক্সট্রা একটা ঝামেলা। কথাটা বুঝছো? এটা বাবা জাহাঙ্গীরও বলে গেছে যে আর এইটা আবার কি ধ্যান সাধনা করতে হবে, একা কি এই পাহাড়ে যাও, এর নাইলে জঙ্গলে যাও। আর দুনিয়া ছাড়া বিষয়টা খুব ডিফারেন্ট না। ওনাকে পাইতে হইলে দুনিয়া এত দূরে এত নিচে গিয়ে লেগা এই দুনিয়াটা তাহলে ঘুরে দিবা। এই দুনিয়ার যে আকর্ষণ, যে মায়া, হ্যাঁ, এটা থেকে নিজেরা ফোর্স করে কেউ তোমাকে ফোর্স করে ত্যাগ করাইতে পারবে না। এটা তোমার নিজের থেকে ফেলে দিবে হ্যাঁ, আমার নিজের থেকে যদি আমি ভালো না হই সেটা কেন হবে? মনে প্রাণ। এটাকে জোর পূর্বক কইরা করণ যায়, পিটিয়া মাইরা করণ যায়, জেলখানে আটকা করণ যায়, যদি আমি ভালো না হই। ওটার প্রতি আমার থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে, ফিলিংস থাকতে হবে। জি চোখের দেখা আর মনের দেখা, যার চোখ নাই হয় কেমনে দেয়? জি এটা কেউ দেখতে পায় না? অবশ্যই দেখতে পায়। কেমন জানি জানি না রে বাপ, কিন্তু যারা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করে তাদের ধর্ম জ্ঞানটা থাকে অনেক। উর্বর না, আমাদের জ্ঞান কিছু বর্গ আর উর্বর না। এখন আমার ভিতরে নিয়ত তো দেখে আল্লাহ, ওই জায়গায় আমি খুব